হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। যে ভিডিও শ্যুটগুলো দেখাচ্ছি এগুলো সব পহেলা বৈশাখের। আজকে আপনাদের সাথে পহেলা বৈশাখের ভিডিও শ্যুটগুলো শেয়ার করব। পহেলা বৈশাখের আগের দিন থেকেই প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর বাহিরে রৌদ্র উজ্জ্বল একটি দিন আজকে। সারাদিন ঘরে ছিলাম আর ঘরে আমরা পহেলা বৈশাখ সেলিব্রেশন করেছি। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। পুরোটা ডেকোরেশন আমি আগের দিন রাতে করে রেখেছিলাম বাবু ঘুমানোর পরে। তো বাবুকে নিয়ে দেখা যায় যে ওইভাবে কাজ করতে পারি না। ড্রয়িং রুমটাকে একটু পহেলা বৈশাখের থিমে ডেকোরেট করার চেষ্টা করেছি। আর এই জায়গাটাতে আমরা সবাই ছবি তুলবো, এই জন্যই আসলে সাজানো। আর এই তো আমাদের আজকে সারাদিনের পহেলা বৈশাখের মেনু। অল্প অল্প করে সবকিছু করার চেষ্টা করেছি। পোলাও রান্না করেছি, বিফ রান্না করেছি, সাথে পান্তা ভাত ছিল আর সেই সাথে ছিল ৩ রকমের ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা আর আলু ভর্তা। ইলিশ মাছ ভুনা করেছি, সাথে ছিল বেগুন ভাজা, সাথে ইলিশ মাছ ভাজা, শুকনা মরিচ ভাজা। আর সেই সাথে আমার মেয়ে যেহেতু বিফ খায় না, ওর জন্য খাসির মাংস করেছি। ফার্স্ট টাইম পহেলা বৈশাখের জন্য আমি এবার মুড়ির মোয়া করেছি। কখনো করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করে দেখেছি। চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, তাই কালারটা একটু হালকা দেখা যাচ্ছে। চিনিটা আরেকটু ভেজে কড়া করে নিলে দেখা যাবে যে কালারটা একটু ভালো আসবে। তো যেহেতু ফার্স্ট টাইম করেছি আর চিনি পরিমাণে কম দিতে চেয়েছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। যদিও মুড়িগুলো একটু একটু ভেঙে গিয়েছে। কোনো খাবার রান্নার ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। বাবু নিয়ে আসলে এই কাজগুলো করা অনেক কষ্ট। কাজের সাথে সাথে যদি আমি ভিডিওটাও কন্টিনিউ করি, সেক্ষেত্রে আমার কাজগুলো অনেক বেশি মেসি হয়ে যায়। তাই সব ধরনের রান্না এবং ঘর সাজানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। অর্গানাইজড অবস্থায় সবকিছু শেয়ার করছি। আমার বই নিয়ে ফটোশ্যুট করা দেখে আমার মেয়েও গল্পের বই নিয়ে ফটোশ্যুট করছে। তারপরে অবশ্য সে গল্পটা পড়েছে। এখন যেহেতু রিডিং পড়া শিখছে, তাই বানান করে পড়ার চেষ্টা করে। আমার হাসবেন্ডকে ছাড়া এটা আমাদের ১ম পহেলা বৈশাখ উদযাপন। আর এবার বাহিরে কোথাও যাচ্ছি না। আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছি। ঘুম না পাড়িয়ে রাখলে আসলে এই ভিডিও ফুটেজগুলো নেওয়া সম্ভব হতো না। আর আমরা সুন্দর, সুন্দর ছবি তুলতে পেতাম না। আর এই চুড়িগুলো আমি পহেলা বৈশাখের জন্য বানিয়েছি। এই চুড়ি বানানোর ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা চাইলে তোমার কি দেখে মন আসতে পারেন। খারাপ মেলায় ঘরে যেতে যেসব পারোনির পুরনো জন্য? জিনিস ছিল সবকিছু ইউজ করে আমি আসলে নইনো চুড়িগুলো বানিয়েছি। বাবার কি করার আছে বলো? যদি প্রাইম মিনিস্টার আসে, বাবার যদি ডিউটি পড়ে, তখন তো আমাদের যাওয়া যাবে না, তাই না? আমরা কালকে যাব ইনশাল্লাহ। কালকে তোমাকে ঘুরায় নিয়ে আসবো। আমার ছোট্ট বেবিটাকে কালকে ঘোরাতে নিয়ে যাব। আমাদের বাসার এই যে গলিটার ভিতর দিয়ে যে প্রায় ৩ মিনিটের মতো হাঁটলে একটা মাঠ পড়ে। তো সেই মাঠটাতে আজকে মেলা হচ্ছে, একদম বাসার কাছে। যেহেতু প্রধানমন্ত্রী আসবে আর আমার হাজব্যান্ড হচ্ছে জরুরি বিভাগের দায়িত্বে আছেন, তো দেখা যাচ্ছে যে ওনার একটা ডিউটি পড়েছে। তো আমরা ভেবেছিলাম যে বিকালের দিকে হয়তো বা বাসার সামনে মেলাটায় যাব, কিন্তু এখন অলরেডি ৫টার কাছাকাছি বাজে। তো আমার হাজব্যান্ড আসার সময় পায়নি।
আমার মেয়ে এখন মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছে, সে সাজুগুজু করেছে। বাবা তাকে নিয়ে যাওয়ার সময় পাচ্ছে না, অলরেডি কয়েকবার ফোন দিয়েছে কিন্তু ওর বাবা ফোনই